শেখ হাসিনা যেভাবে টাকা লোপাট করতো, নির্বাচনী ব্যবস্থাকে তছনছ করে দিত, এবং তার প্রভু ভারত যেভাবে বাংলাদেশের সেবা প্রতিষ্ঠার মাধ্যমে অব্যাহতভাবে বাংলাদেশের শোষণ, লুণ্ঠন এবং এই দেশটাকে তাদের করণ রাজ্যে পরিণত করতে পারে একটা সেবা দাসের মাধ্যমে, সেই ব্যবস্থাটা পাকাপোক্ত করতে গিয়েছিল। এই ব্যবস্থার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ মনে করেছিল যে এই ব্যবস্থাটি যদি আপামর জনগণ নিজেদের দায়িত্ব এবং কর্তব্য মনে করে এই ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে দিয়েছে। এরপরে কি হবে? এরপরে একটা ভালো নির্বাচন হবে। একটা ভালো নির্বাচন হলে ভালো সংসদ হয়, একটা ভালো সংসদ হলে ভালো সরকার। বাবু আমাকে বলো, ভাই আপনি তো ছাত্র বিশেষ সম্পাদক, আমার লক্ষ্মীপুরে রিসিপশন হবে, আপনাকে যেতে হবে, আপনি চিফ গেস্ট। আমি বললাম ঠিক আছে বাবু, যাবো। আমি গেলাম লক্ষ্মীপুরে। লক্ষ্মীপুরে গিয়ে দেখি লক্ষ্মীপুর শহরে বলো ভাই আমার এলাকার লোক, লক্ষ্মীপুর যে আগে থেকে এলাকার সাথে সম্পৃক্ত ছিল। তখন আমি বললাম তুমি শুরু করে দিয়েছো, তুমি ইনশাল্লাহ একদিন এই এলাকার এমপি হবে, জাতীয় নেতাও হবে, আল্লাহ তোমাকে বানাবে। কিন্তু আল্লাহ তোমাকে দিয়ে গেল। এভাবে আজকে আমাদের অনেক কথাই মনে পড়ে, অনেকভাবে তাদের সাথে আমরা সম্পর্ক ছিলাম। ঠিক খেলাও যখন প্রেসিডেন্ট হয়, খুলনাতে তার রিসিপশনে গিয়ে তার এমপির বিষয়ে চলে আসলো। এভাবে কিন্তু আজকে প্রত্যেকেই এখানে যারা আছে, এই হাবিবুর নবী খান সোহেল থেকে শুরু করে এখানে আমার বড় ভাই রিপন ভাই সহ যারা আছে, কামরুজ্জামান রতন সহ আমন খায়ের ভুইয়া এবং আরো যারা আছে, প্রত্যেকেই তাদের অবদানের স্বীকৃতি হিসাবে ইনশাআল্লাহ এমপি হচ্ছে, এমপি হবে এবং দেশ পরিচালনায় দেশ নায়ক তারেক রহমানের সাথে সম্পৃক্ত হবে।